জয়গুরু। আজকে আমাদের বিশ্বগুরুর কন্টেন্ট, বিশ্বগুরুর কর্মপাঠ। আমাদের যে বিশ্বের যে মানুষের যে শক্তিধর মানুষের উপরে দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে শিক্ষা লেখা হয় কি বিশ্বের যে শক্তিধরের মানুষের শক্তিধর মানুষের, তার মানে মানুষ আছে। আর পড়া শব্দ পড়া দেখেন, শব্দের ভিতরে আর কি আমাদের সীমারেখা থাকে, কি এর ভিতরে সীমারেখা বানানো হয় কি এটাই শব্দকে ত্বরান্বিত ভাবে যতটুকু বলা যায় সেইভাবে দেখাচ্ছে বলা আর কি। বিশ্বের মানুষের চরাচর জ্ঞানে শক্তিনীতির শিক্ষাপাঠ। বিশ্বের যে চরাচর যে জ্ঞান, আমরা চরাচর কি, চরাচর শব্দ কি, যেমন এটা তো আমি বাংলা বলছি, বাংলার ভিতরে শব্দটাকে বুঝতে হবে যে বিশ্বের যে যে আমরা প্রত্যেকটা মানুষ, আমি তো বিশ্ব দেখাচ্ছে, মানুষের দেখাচ্ছে নিজের মন দেখাচ্ছে টুকটাক পড়ে কি, নিজের যে বিষয় যে খুঁটিনাটি যে বিষয়ের উপরে দেখাচ্ছে, বিষয় মানে বস্তু, এখন এই বস্তুর উপরে দেখাচ্ছে আমার দেখাচ্ছে শিক্ষাপাঠ আর কি। বস্তুর উপরে আমি বস্তু দিয়েই আর কি শিক্ষাপাঠ শিখতে চাই, কি বস্তু দিয়েই দেখাচ্ছে শিক্ষাপাঠ নিলেই দেখাচ্ছে তাকে বাস্তবসম্মত শিক্ষা বোঝানো যায়, কি পড়ানো যায়, কি শোনানো যায়। শোনা একরকম, বোঝা একরকম, শিখা একরকম। তার মানে শব্দের ভিতরে অনেক রকম ধাঁধা থাকে। শব্দের ভিতরে শব্দ যে পরায়ণ করতে গেলে শব্দের এই পাশও দেখতে হয়, ও পাশও দেখতে হয়। সেই জন্য বিশ্বের যে আমরা যে প্রেক্ষাপট শক্তিধরের মানুষের চরাচর জ্ঞানের শক্তিনীতি শিক্ষাপাঠ। বিশ্বের যে চরাচর যে জ্ঞান মানুষের, যে আমরা যে কোথায় ছিলাম, দেখাচ্ছে কোথা থেকে কোথায় আসলাম, আবার এখান থেকে কোথায় যাব, এর ভিতরে দেখাচ্ছে আমাদের যে বিশ্বের যে আমরা দেখাচ্ছে যে আমরা যে আমাদের যে দেহ কি, আমাদের দেহে মন, মনের ভিতরে আবার দেখাচ্ছে আমাদের চেতনা থাকে, চেতনার সঙ্গে থাকে ভাবনা, ভাবনার সঙ্গে থাকে চিন্তা, চিন্তার সঙ্গে থাকে পরায়ণ। সবকিছু দিয়েই বাস্তবসম্মত হলো। যেমন সময় শিক্ষায় দেখাচ্ছে, সময়কে দেখাচ্ছে, সময় তো হচ্ছে আমাদেরকে শিক্ষা দেয়, সময় আমাদেরকে পরিবেশ দেয়, সময় আমাদেরকে নিয়ন্ত্রণ করে। সেই জন্য সময়ের শিক্ষা। এখন সময়ের শিক্ষা আমরা কিভাবে আমরা শিখবো, কিভাবে আমরা এটা শিখতে ইচ্ছুক, কিভাবে আমরা শিখতে চাই, এইটা দেখাচ্ছে ব্যাখ্যা রূপে আসবে। তো ব্যাখ্যা রূপে কেমন, যেমন মানুষের দেখাচ্ছে বিশ্বাস। এখন বিশ্বাসটা কি, বিশ্বাস যেটা আমরা করি তো সেটাকে দেখে করি কি না দেখে করি। প্রত্যেকটা বিষয়ের উপরে দেখাচ্ছে দেখে বিশ্বাস করাটা ভালো, কি দেখে বিশ্বাস করলে দেখাচ্ছে ওই বিশ্বাসের ফল ফলে। দেখাচ্ছে আন্দাজে যদি আমরা দেখাচ্ছে একটা কিছু শুনলাম, কি একটা কিছু বুঝলাম, কি একটা কিছু দেখলাম, ওইটা নিয়ে দেখাচ্ছে আমাদের কানে আসলে, প্রকৃতির শিক্ষা কান, এখন কানে আসলে দেখাচ্ছে কানে আমরা দেখাচ্ছে আসলো কথাটা। কথাটা কানে আসলে তো কথার তো সার মর্ম, সার অংশ, সার মর্ম, এপাশ ওপাশ সবকিছু দেখতে হবে। সে দেখে সেই জন্য আছে বিশ্বাস আসলো। দেখুন বিশ্বাসের ভিতরে আবার সাবজেক্ট আছে, বিশ্বাসও 5 প্রকার। যেমন 5 প্রকার বিশ্বাস আছে। এখন অত তো আর এখন পড়া হবে না, যেটা আমরা ছোট খাটো যে ক্ষুদ্র যে পড়াগুলো সেই ধরনের, যেমন শব্দ বাংলায়, বিজ্ঞান বাংলায় দেখাচ্ছে বিশ্ব মানুষের মন পড়া। এখন বিশ্ব মানুষের মন পড়া, বিশ্বের যে যারা শক্তিধরের শক্তিনীতি শিক্ষাপাঠ। এখন বিশ্বের যারা শক্তিধর, এখন এরা কোথায় ছিল, দেখাচ্ছে এদের দিকে দেখাচ্ছে আমরা দেখাচ্ছে স্থিতি, যারা শক্তিধর, যারা আছে প্রত্যেকটা দেশের যারা রাষ্ট্রনীতি নিয়ে কি রাষ্ট্রনীতি কাজ করে, যারা আছে ভবিষ্যতে যে রাষ্ট্র কে শিক্ষারূপে কি রাষ্ট্রকে সংরক্ষণ শিক্ষারূপে দেখাচ্ছে শিক্ষা শিখায়। এবং সেই জন্য বিশ্বের যে শক্তিধর যারা মানুষ আছে, যারা রাষ্ট্রপ্রধান আছে, এরা যদি দেখাচ্ছে
পুষ্টি আলো যদি না খায়, কি পুষ্টি যদি না খায়, এখন পুষ্টি তো খাই, কি পুষ্টি তো খায় মানুষ দেখাচ্ছে বেঁচে থাকে, কিন্তু এর ভিতরে দেখাচ্ছে পুষ্টির ভিতরে আবার আলো থাকে, সেই আলোটা হচ্ছে শিক্ষা আলো। এখন শিক্ষা আছে, মানুষকে কি করে, নিয়ম দেয়, শৃঙ্খলা দেয়, সভ্যতা দেয়, নম্রতা দেয়, ভদ্রতা দেয়। শিক্ষা আমাদেরকে এগুলো দেয়, শিক্ষা আমাদের অস্তিত্ব সময়কে পরিচয় করায়। সেই জন্য শিক্ষা আমাদের ইম্পর্টেন্ট দরকার। কি কারণে আমরা দেখাচ্ছে যেমন বিশ্বের যে শক্তিধর মানুষ, শক্তিধর যারা মানুষ মানে দেশ প্রধান, দেশ প্রধানরা আগে শিখবে, দেশ প্রধানরা শিখলে পারে তাদের শিক্ষাই তো আমরা শিখবো। কি কামে তার নীতি তো আমাদের শিক্ষা হবে। দেশ প্রধান এখন দেশপ্রেম, মাতৃবোধ শিক্ষা, এখন দেশপ্রেম দেখাচ্ছে, দেশের যে দেশ কে মানুষকে বাঁচানো, কি মানুষকে দেখাচ্ছে রক্ষা করা, কি মানুষকে চিন্তা চেতনা ভিত দিয়ে দেখাচ্ছে মানুষকে মানবতা যে জ্ঞান, যে শিক্ষায় দেখাচ্ছে শিক্ষা হয়। তেমন শিক্ষা হয়, সেই জন্য আমাদের কি লাগে, আমাদের লাগে আছে যেমন শব্দ বিজ্ঞান, যেমন বিশ্ব যে যারা আছে বিজ্ঞান, দেখেন শব্দ বিজ্ঞান, শব্দ মানে শব্দ পরে আসলে যেমন শব্দ মহাবিজ্ঞান, শব্দ মহাবিজ্ঞান, আর শব্দের ওই পাশে দেখাচ্ছে মহা বস্তু বিজ্ঞান, মহাবস্তু বিজ্ঞান, মহাবস্তু বিজ্ঞান, মহাবস্তু বিজ্ঞান থেকে মহাশব্দ বিজ্ঞান আসে। আসে কি, আসে হচ্ছে দেখাচ্ছে পদার্থ শব্দ। দেখুন পদার্থ শব্দ, এক এক পদার্থর এক একটা কাজ। দেখুন পদার্থ, দেখুন এই পদার্থ চোখে দেখা যায় না, এটা কিছু কিছু পদার্থ অনুবীক্ষ যন্ত্র দেখতে হয়, আর কিছু কিছু আর দেখা যায় না। সেই জন্য পদার্থ অনেক আমাদের ইম্পর্টেন্ট বিষয় আছে। আবার দেখাচ্ছে আমরা দেখবো কেমন, আমরা যদি দর্শন না জানি, দর্শন মানে দেখা, প্রত্যেকটা জিনিস তো দেখতে হবে, দেখে বলতে হবে, ওই দেখে করতে হবে। দেখুন নিজেকে আমি দেখিনি, তার একজনকে কিভাবে দেখবো, সেই জন্য দর্শন জ্ঞান, দর্শন তালে বর্ষাতে দেখাচ্ছে, তার মানে দর্শন শিক্ষাকে দেখাচ্ছে শেখে, কি দর্শন আছে মহাবিজ্ঞানের ভাষা, মহাবিজ্ঞানের ভাষা, পদার্থ হচ্ছে মহাবিজ্ঞানের ভাষা, মহা বস্তু মহাবিজ্ঞানের আয়ত্তে, কি মহাবিজ্ঞান নিয়ন্ত্রণ করে। এখন সেই জন্য শব্দ বিজ্ঞান দিয়ে মহাবিজ্ঞান পদার্থ নিয়ন্ত্রণ করে, পদার্থ নিয়ন্ত্রণ করে। দর্শন পড়া লাগে, দর্শন পড়লে পারে তখন ওই পদার্থকে রসায়ন করতে হয়, রসায়ন করলে দেখা যায় জীব বিজ্ঞান তৈরি হয়। এখন যে রসায়ন বিজ্ঞান, জীব বিজ্ঞান, এখন জীব বিজ্ঞানের পর আছে মানব বিজ্ঞান। মানব বিজ্ঞান, এখন জীব বিজ্ঞান আমাদের এই যে যেমন আমরা পুষ্টি খাই, খাদ্য খাবার খাই, আমাদের তো আমরা হচ্ছে একটা প্রাণী, জীব বিজ্ঞান। এখন এই জীব বিজ্ঞান আমাদের কথাবার্তার নিম্নত, আমাদের কথাবার্তা ভিতরে কোনো অন্ধকার, আমাদের কথা অগোছালো, আমরা দেখাচ্ছে কথা গোছাই বলতে পারিনি, আমরা কথাকে দেখাচ্ছে ধারণ করে বলতে পারিনি, আমরা কথাকে দেখাচ্ছে এখন একটা বলি আর এক সময় ওটা হারা যায়। সেই জন্য আমরা জীব বিজ্ঞান। এখন জীব বিজ্ঞান, তেমন এই জীব বিজ্ঞান আমরা দেখাচ্ছে আমাদের দেখাচ্ছে ভালো জ্ঞান আছে অন্য জীব বিজ্ঞানের, যেমন এই যে পশু পাখি, যে যারা ওই জীব বিজ্ঞান, খালি আমরা যে বিজ্ঞান মানে আমাদের সঙ্গেও দেখাচ্ছে জীব বিজ্ঞান আছে। জীব বিজ্ঞান আমাদেরকে খাওয়ায়, তারা অক্সিজেন দেয়, তারা ফল, যেমন জীব বিজ্ঞান, যেমন আগেকার যুগে দেখাচ্ছে মানুষ আসছে গরু দিয়ে নাঙ্গল দিত, নাঙ্গল চষায় দেখাচ্ছে মানুষ খাইতো। আবার দেখাচ্ছে মশা মাছি ভ্রমর, এই কীট পতঙ্গ এটাকে পরায়ণ করে। তারপরে বাতাস, এক বাতাসের থেকে রেণু যে আর একটা ফুলের উপর পরে ওটাকে পরায়ণ হয়। চন্দ্র সূর্যর আলো দেখাচ্ছে পরায়ণ হয়। যেমন সূর্যর মুখ আছে, সূর্যর মুখ থেকে আমাদের যে আলোটা আসে, যে আলোটা আমরা দেখাচ্ছি পৃথিবীর মানুষ ব্যবহার করি, তো এখন এই আলোকে আমরা দাম দিই। এই আলোকে যদি আমরা দেখাচ্ছে যদি অন্য যে কোনো দেশের হতো, তাহলে এই আলোর জন্য মনে হয় যুদ্ধ বাধা ফেলতো, যে এই টাকা দাও। যেমন
জ্বালানি কি খনি পদার্থ, এটাকে তো ভূপ্রকৃতি তো নষ্ট করে দিচ্ছে, ভূপ্রকৃতি দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে ভূপ্রকৃতির অস্তিত্ব কোথায় যাবে? জলবায়ু আসতেছে, ভূমিকম্প আসতেছে, লাভা দেখাচ্ছে বিস্ফোরণ হচ্ছে, সেই জন্য চরাচর জ্ঞান, এখন চরাচর আমরা যে সৃষ্টি চক্র, যে জীব বিজ্ঞান, এখন জীব বিজ্ঞান আমরা চরাচর, আমরা আমরা চরাচরে আমরা দেখাচ্ছি জীব বিজ্ঞানের শিক্ষা নিচ্ছি। এখন আমাদের শিক্ষা দিচ্ছে মশা মাছি, আমাদের দেখাচ্ছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র বস্তু, ক্ষুদ্র ক্ষুদ্র বৃক্ষ, বৃক্ষ মানে বস্তু, বস্তুর সঙ্গে দেখা যাচ্ছে বস্তু শিক্ষা হয়। আবার দেখা যাচ্ছে বিজ্ঞ বস্তুর ছায়ায় চরাচর বস্তু শিক্ষা নেয়। এখন চরাচর বস্তু, এখন চরাচর মানে যারা আছে বিজ্ঞ বস্তু, আর বৃক্ষ বস্তু, বীর বস্তু, দেখুন নবী বস্তু। দেখুন এই এখন যেমন আমাদের যেমন শব্দ, শব্দকে আমরা দেখাচ্ছে ব দিয়ে দেখি আছে বস্তু জ্ঞান, প দিয়ে দেখি আছে চরণ, ম দিয়ে দেখে আছে মনি। এখন সেই জন্য আবার ম দিয়ে দেখে আছে মা। এখন সেই জন্য শব্দের দিগদর্শন কোন দিকে কোন সময় কোন শব্দকে কোন দিকে যাচ্ছে, শব্দের যে গতিপথ দেখেছে বলা অসম্ভব। কিন্তু শব্দ তো বলে হচ্ছে মহাবিজ্ঞান, শব্দ বিজ্ঞান। এখন মহাশব্দ বিজ্ঞান, এখন কোন দিকে শব্দ নিয়ে যাবে, কোন দিকে যাবে, কিন্তু শব্দগুলো দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, জেনে বুঝে কথা বলতে হবে। ওইটাই হচ্ছে শব্দচক্র শিক্ষা, শব্দচক্র চর্চা শিক্ষা, শব্দচক্র ওয়ান। দেখুন শব্দচক্র ওয়ান, ওয়ান মানে দেখুন ওয়ানের আমরা পড়া, যেমন ওয়ানের ক্যাম্মা আমরা পড়ি, ওয়ানের পড়া ক্যাম্মা আমাদের দেখাচ্ছে ওয়ান থেকেই দেখাচ্ছে শব্দকে দেখাচ্ছে আয়ত্তে নিয়ে আসতে হয়, শব্দ চর্চা করতে হয়, শব্দ চর্চা কিভাবে করা যায়, কিভাবে দেখাচ্ছে শব্দচক্র শিক্ষা হয়। সেই জন্য শক্তিধর মানুষের শক্তিনীতি শিক্ষা পাঠ। এখন শক্তিধর মানুষ যারা আছে, দেশ প্রধান যারা আছে, দেশ নিয়ে দেখাচ্ছে চিন্তা করে, দেশকে উন্নতি করবি, জনগণকে ভালো রাখবি, প্রকৃতিকে ভালো রাখবি, তারা আছে দেশতত্ত্ব কি দেশপ্রেম মাতৃশিক্ষায় দেখাচ্ছে শিক্ষা নিবে। দেখুন কথা, কথাবার্তা, দেখুন কথার ভিতর ক্রিয়া, বার্তার ভিতর আলো, আলো ক্রিয়া দিয়ে দেখাচ্ছে মানুষ দেখাচ্ছে শিক্ষা পাঠ নিবি, শিক্ষা নিবি। যেমন দেখাচ্ছে শিক্ষা, যে শিক্ষা যে আমরা শিখি, দেখুন শিক্ষাকে আমরা দেখাচ্ছি কিভাবে শিখবো, কিভাবে আমরা দেখবো। সেই জন্য আমাদের দেখাচ্ছে প্রত্যেকটা সময় সেকেন্ডে আমাদেরকে শিক্ষা দেয়, প্রত্যেকটা কথার ভিতরে আমাদের শিক্ষা দেয়। আমরা তাকালি, আমরা যেমন দেখেছি শিক্ষা দেখি, শিক্ষা দেখি চোখ দিয়ে এখন, আর আমরা ভবিষ্যৎ দেখি নয়ন দিয়ে। নয়ন তো আবার আলাদা, নয়ন হচ্ছে যেমন অজ্ঞান, জ্ঞান, দিব্য জ্ঞান, দিব্য জ্ঞানে যায় দেখাচ্ছে নয়ন। আচ্ছা, আর অজ্ঞান মানে অজ্ঞান ও জ্ঞানী, আবার জ্ঞানী ও জ্ঞানী, আবার দিব্য জ্ঞানী, তারা নয়নের দেখাচ্ছে জ্ঞান হয়েছে। দিব্য নয়ন কি দিব্য জ্ঞান আছে, দিব্য জ্ঞানের পর সূক্ষ্ম জ্ঞানকে দেখাচ্ছে সে শিখতে হবে এক স্তর, এক স্তরের পর আছে স্তর দিয়ে স্তরের পড়া হয়, বস্তু দিয়ে বস্তুর পড়া হয়, সময় দিয়ে সময় পড়া হয়, শিক্ষা দিয়ে শিক্ষা হয়। এখন দেখা যাচ্ছে যেমন মূলধন দিয়ে ব্যবসা হয়। এখন এই প্রত্যেকটা জিনিসই তো শিক্ষার আকারে দেখাচ্ছে আমরা বলি কি শিক্ষা নিয়ে, শিক্ষা মেরুকরণ রেখে শিক্ষার যে নীতিমালা, শিক্ষার যে বিশ্বের যে শিক্ষানীতি, শিক্ষার উপরে কত কথা কি কত শব্দ, কত ওয়ার্ড, এখন কে কত বলেছে, কার শিক্ষা কেমন, ওই শিক্ষা নিয়ে কি হয় সেটা পূর্বে তো সবকিছু দেয়া আছে। পূর্বের যারা অভিজ্ঞতা, যারা নবী রাসূল জ্ঞানী গুণী, যে আমাদের যে শব্দ চয়ন যে লিখে দিয়েছে কি শব্দ, যেমন বিশ্বাস। এখন বিশ্বাস লিখতে গেলে বোয়া লাগে, বর সঙ্গে আবার লাগে তালে বর্ষা লাগে, তালে বর্ষাতে চোখ তে এখন তারপরে আবার দেখা আছে ব আছে, বর সঙ্গে তালে বর্ষা থাকে। তো এখন আছে আমাদের কি বস্তু আছে, আমাদের কি ধারণা আছে, আমরা দেখতে পারবো কি আমরা বুঝতে পারবো বিশ্ব মানুষের চরাচর যে শক্তিনীতি যে শিক্ষা রক্ষা পাঠ, এখন এটা কে করবে? এটা তো দেখা যাচ্ছে ক্ষুদ্র আমরা জীব বিজ্ঞান। দেখুন জীব বিজ্ঞানের তো কোনো নাই,
জ্ঞান দিয়ে আছে জীববিজ্ঞান, যেমন আমাদের সে কিছু জ্ঞানী, যেমন পাখি, পশু পাখি, আমরা আমাদের জন্য যারা উৎসর্গ হতে পারে, যারা ওরা আমাদের আমাদের, কিন্তু আমরা হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠের কি এখন শ্রেষ্ঠতা তো আমরা বুঝিনি। এখন শ্রেষ্ঠতা আছে যেমন আমরা প্রত্যেকটা জিনিসকে উপভোগ করতে পারি, কি আমরা অনুভূতি দিতে পারি, কি আমরা অনুমানে কিছু কিছু বলতে পারি। অনুমানে একরকম, যেমন কেউ দেখাচ্ছে মহাবিজ্ঞানকে দেখাচ্ছে অনুমানে কথা বলে, আবার কেউ দেখাচ্ছে মহাবিজ্ঞানকে দেখে শব্দ চয়ন দেখে কথা বলে। সেই জন্য বিশ্বাস। এখন বিশ্বাসের স্তর 5 প্রকারের বিশ্বাস আমরা কতটুকু, তা আমরা আগে এই ব শব্দ থেকে আসি, তারপরে তালে বর্ষার দিকে আসি। তো এইটা তালে বর্ষার সঙ্গে যে ব আইছে, আর ব দিয়ে যে বিশ্বাস লেখা হয়, তো এটা কি আমার কথা, না আপনাদের কথা, না বিশ্বের মানুষের কথা, না এটাকে আমাদের রচনা করে দিয়ে গেছে যে ব বিশ্বাস লিখতে গেলেই দেখা যাচ্ছে ব দিয়ে লিখতে হবে, তালে বর্ষা দিয়ে লিখতে হবে। এইটা তো আর আমরা আমাদের কথা না, এটা হচ্ছে আমাদের বিশ্ব মহামানবদের কথা, যারা এসে সাহিত্যিক, যারা সময়কে বাঁকা দেয়, শিক্ষার মেরুকরণ করে দেয়। তার মানে এই মানব জাতি সবসময় এক এক সময় দেখা যায় সৃষ্টির যে আমাদের রহস্যের যে পথ বিপদগামীর দিকে গেছে। মানুষ এখন দেখা যাচ্ছে সর্বোচ্চ অসভ্য বেশি হয়ে গেছে। তো সেই জন্য সর্বোন্নতি শিক্ষা নেন। আর সর্বোন্নতি শিক্ষাকে আমাদের দেখাচ্ছে ধারণ করে। আবার কিছু মানুষ আছে দেখাচ্ছে সত্যের চেয়ে মিথ্যার, এখন সত্য তো জয়ী হবি, এটা তো সময় প্রকৃতি বলছে, সত্য তো নির্ঘাত জয়ী হবি, কিন্তু এক সময় যায় মিথ্যা পতন হবে। সেই জন্য শিক্ষা সাহিত্যিক যে যে সময় মেরুকরণ দিকেই দেখাচ্ছে শিক্ষা লেগে, যে সৌরজগৎ থেকেই শিক্ষা নিয়ে আসে। যেমন এই পৃথিবীর মানুষ যখন দেখা যাচ্ছে কোনো কিছু ভাবছে না, কোনো কিছু দেখছে না, তখন শিক্ষা কোনতে আসবে? সৌরজগৎ থেকে আসবে। যেমন নব নক্ষত্রের আলোর ভর শিক্ষা। আমরা যা শিখেছি, আমরা তো জীব বিজ্ঞান, আমরা মানব বিজ্ঞানের শিক্ষা শিখে মানব হই। এখন সেই জন্য নব নক্ষত্রের ভর আলো, নক্ষত্রের ভর আলো প্রত্যেক মানুষের হৃদয় এই তথ্য জ্ঞান চর্চা করে কান খোলো। দেখুন কান এখন প্রকৃতি শিক্ষা, নব নক্ষত্রের ভর আলো, দেখুন নব নক্ষত্রের ভর আলো শিক্ষা এই পৃথিবীতে ভর হয়েছে। এখন ভর হয়েছে, তো সেই জন্য শিক্ষা মেরুকরণ আসছে। শক্তিধর মানুষের যেমন শিক্ষা মেরুকরণ আছে। শিক্ষা তো তার মানে মানব জাতির শিক্ষা তো শিক্ষা দিয়ে কত কিছু হচ্ছে। যেমন শিক্ষা কি, যেমন যৌগিক শিক্ষা মানুষ শিখছে। যেমন সময় শিক্ষা শিখছে না, আচ্ছা সময় শিক্ষা শিখবে। এখন যৌগিক শিক্ষা শিখতে গেলে টাকা পয়সা অর্থ লাগে। দেখুন যৌগিক শিক্ষা দিয়ে তো দেখাচ্ছে মানুষের আত্মজ্ঞানের শিক্ষা হয় না, নম্রতা হয় না, ভদ্রতা হয় না। সেই জন্য আত্মজ্ঞান শিক্ষা আলাদা, এটা দেখাচ্ছে প্রকৃতি শিক্ষা আলাদা। প্রকৃতি আমাদেরকে প্রত্যেকটা পদে পদে শিক্ষা দিচ্ছে, চরণভূমি শিক্ষা দিচ্ছে। চরণভূমি আমাদেরকে চরাচর জ্ঞানে বিশ্বের যে শক্তিধরের মানুষের শিক্ষানীতি রক্ষাপাঠ। তো এখন দেখাচ্ছে এই শিক্ষাপাঠ, এই শিক্ষানীতির শিক্ষাপাঠ, এটা সৃষ্টির যে চরাচর জ্ঞান, যারা আছে দেশতত্ত্বে কি ভবিষ্যৎ, এই জেনারেশন থেকে আরেক জেনারেশন আসবে, এক জেনারেশন তার এক জেনারেশন দেখাচ্ছে, এই জেনারেশন দেখাচ্ছে মানবে না, এই জেনারেশন এটা বুঝবে না। কি কারণ এরা তো বুঝেই ফেলেছে, এরা তো মহাসৌরজগৎ জেনে মহাসৌরজগতে এরা চলে গেছে, এদের আর সৌরজগৎ পড়া লাগছে না। কি কারণে নিজের সৌরজগৎ জানে না, ওই মহাসৌরজগৎ দেখছে। ঘরের খবর না জানি আসমানে তাকাচ্ছে। এখন এই ঘরের খবর জানে না, নিজের সত্য মিথ্যার পরিচয় নেই, ভালো মন্দর পরিচয় নেই, কোনটি সত্য কোনটি মিথ্যা। এখন সত্য মিথ্যাকে আমরা ঘুরাই ফেলছি। সেই জন্য দেখে কথা বলেন, বুঝে কথা বলেন, জেনে কথা বলেন। দেখাচ্ছে উন্নয়নের ত্বরান্বিত গতি, উন্নয়ন শিক্ষার কথা বলেন, যেটা জ্ঞান বিবেক বুদ্ধির পরিমাপ। কৃত্রিম শিক্ষার বাজারে এসে কথা বলেন, আপনার ওই কথার পার্শ্ব প্রতিক্রিয়া 20 বছর পর কি হবে, কি আপনার এই 6 মাস পর কি হবে, আপনি এভাবে জেনে কথা বলেন। গ্রন্থ দেখে কথা বলেন, দেখাচ্ছে মহাগ্রন্থ থেকে কথা বলেন। মহাগ্রন্থের ভিতর মহামানবরা কি করে দিয়ে গেল, নবী রাসূল আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল। যেমন আমাদের চরিত্র স্বভাবকে দিয়ে আমাদের শিক্ষা,
এখন আমরা দেখা যাচ্ছে চরিত্র কি, স্বভাব কি, আমরা তো একটা কাজ করি, আমরা দেখা যাচ্ছে কাজের এক নাম হচ্ছে কর্ম। এখন কার কাজ করি আমরা? কি মহাবিজ্ঞানের কাজ করি, না মহাবিজ্ঞানের আদেশ করি, কি মহাবিজ্ঞানের আদেশ পালন করি, কি মহাবিজ্ঞান আমাদের আদেশ করে সে আদেশ পালন করি? আমরা কার কাজ করি? এখন সেই জন্য আমরা কার কর্ম করি? কর্ম তো কর্ম সবাই করে, কথা বলাও কর্ম, হাঁটি যাও কর্ম, দেখাও কর্ম, বলাও কর্ম। এখন কর্মের ভিতরে আবার কিছু আছে কায়িক কর্ম, যে কর্ম দ্বারা আমাদের করতে হয়, আবার কিছু আছে তথ্য কর্ম, কিছু আছে জ্ঞান কর্ম, কিছু আছে বস্তু কর্ম। এই জন্য আছে আমাদের পদার্থ লাগে, দর্শন জ্ঞান লাগে, গবেষণা লাগে। সেই জন্য পুষ্টি, আলো, জ্ঞান, শিক্ষা, খাওয়া লাগে। শিক্ষা মানে খাওয়া, খেয়ে পেটে রাখা। এখন পেটে না রাখলে বাড়িতে মুখ বলবে কেমন? শিক্ষা মেরু করবে কেমন? আলমিরির যে শিক্ষা মেরু যেমন আমাদের এই এখন আর কোন শিক্ষা পৃথিবীতে যশ খেতে আনতে পারছে না, কোন শিক্ষা আমাদেরকে স্থিতিশীল করতে পারছে না। সেই জন্য আমাদের শিক্ষা মেরু, আমাদের শিক্ষা আছে ঠান্ডা। যারা আমাদের শিক্ষার সঙ্গে থাকবে, আমাদের শিক্ষার সঙ্গে যারা শিক্ষা নেবে, তারা হচ্ছে শিক্ষা মেরুকরণ করে দেখাচ্ছে, শিক্ষা নিচ্ছে, শিক্ষা দিকে শিক্ষা খেয়া শিক্ষা নেয়। সেই জন্য শিক্ষা অন্বেষণ। আর শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়। এখন শিক্ষা যদি আমাদেরকে শিক্ষা দেয়, তাহলে আমাদের শিক্ষা মেরু আমাদেরকে শীতল জ্ঞান শিক্ষা আমাদেরকে দেবে। সেই জন্য আমাদের সৌরজগৎ, বিশ্ব মানুষের যে মন পড়া সৌরজগৎ, এখন নিজের জগৎকে দেখে তো আমরা সৌরজগৎ দেখবো। এখন নিজের জায়গায় আমরা আসলাম না, নিজের জায়গায় আমি জানতে পারলাম না আমি কি, আমি কেমন করি যেমন জিনিসটা বুঝবো। এই বিষয়গুলো বুঝে আমাদের জায়গা আছে শিক্ষার যে মেরু, শিক্ষার যে চিন্তা, শিক্ষার যে তথ্য, এগুলো দেখাচ্ছে আমাদেরকে শিখি। এখন এই শিক্ষার ভিতরে আমাদের যে শিক্ষা আমরা দেখাচ্ছি শিখি, দেখো সেই জন্য আমাদের দেখা, বলা, এখন বস্তু ভজনের কথা বলা। এখন এটা বাংলা শব্দ, এখন বাংলা ভাবে আমরা দেখাচ্ছি সেই জন্য নব নক্ষত্র ভরা। আমরা যেটা পড়েছি কি যেটা জানিছি, এই নব নক্ষত্র ভরালয় বাংলাকে আবার দেখাচ্ছে নিয়ে আমাদের যাওয়া লাগবে বিশ্বকে। তার মানে আমাদের আছে বস্তু লয়। এখন বাংলা শিক্ষা মা বিজ্ঞান বাংলায়, তা আমাদের শিক্ষা মা বিজ্ঞান বাংলায় মহাসৌর জগৎ, মহাবস্তু, মহারসায়ন, মহা শব্দ বিজ্ঞান, মহাবস্তু বিজ্ঞান, মহা সবকিছুই দেখাচ্ছে, জীব বিজ্ঞান, মহামানব বিজ্ঞান, মহাকর্ম বিজ্ঞান। তার মানে আমাদের প্রত্যেকটা শব্দের যে এখন যে সময়ের প্রেক্ষাপটে সেই শব্দগুলো দিয়েই দেখাচ্ছে আমাদের শিক্ষাকে রূপান্তরিত করে দেখাচ্ছে শিক্ষা সৃজন করা হয়। তার মানে যারা সাহিত্যিক কি যারা সময়ের জ্ঞান জানে, সময়কে দিয়ে সময়ের পড়ায়, এখন সেই জন্য আমাদের শিক্ষা মেরু, আমাদেরকে শিক্ষা মেরু আলমিনির যে শিক্ষা মেরু শিক্ষাতে দেখাচ্ছে মিশায়, কি শিক্ষাতে শিক্ষা দেয়। তো সেই জন্য আমাদের বিশ্বজয়ী যারা অনলাইন শিক্ষা যারা নেয়, আমাদের ছাত্ররা, আমাদের দেখা আছে কিছু ছাত্র আছে তারা এটাকে দেখে, কি তারা এটাকে লাইক করে, কি আমাদের তো লাইক মাইন্ড কি ভাইরাল, এই বিষয়টা আমি একটু কম বুঝি, কি এটা হওয়াটাও ভাইরাল হওয়াটাও খারাপ, আবার লাইক করাটা খারাপ। একটা মানুষের একদিন ভালো হয়, আবার দেখা যাচ্ছে আরেকদিন খারাপ হয়। সেই জন্য মানুষ আছে ক্ষুদ্র থাকা ভালো, নম্রতা থাকা ভালো, ছোট হয়ে থাকা ভালো। দেখেন ছোট মানে ভদ্র হয়ে থাকা ভালো। ছোট দেখুন কথা, এখন ছোট মুখে বড় কথা বললে হয়, দেখাচ্ছে ইতিহাস ব্যতিক্রম কথা বললে হয়, ইতিহাস দেখে কথা বলতে হয়। যেটা ঘটনা ঘটে গেছে তো ঘটেই গেছে, তো ওটাকে আবার কিভাবে ঢাকা যায়? ওটাকে ঢাকা যায় না। সেই জন্য আমাদের শিক্ষা পাঠ দেখে বুঝে জেনে কোনো মানুষের মনে হৃদয়ে কষ্ট দেয় না। শিক্ষা হচ্ছে স্বতন্ত্র শিক্ষা, সবাইকে দেখাচ্ছে স্বতন্ত্র ভাবেই শিক্ষা দেয়। আর শিক্ষা দেখাচ্ছে আমাদেরকে সব জাতি গোত্র দেখাচ্ছে, আমাদের দেখাচ্ছে বস্তু যে দেখাচ্ছে বিভাজন। এখন সেই জন্য আমাদের 100 মৌলিক বস্তু যে সপ্তধারা বাস্তব পাঠে 100 মৌলিক বস্তুর দেখাচ্ছে গবেষণায় দেখাচ্ছে শিক্ষা অন্বেষণ। দেখুন 100 মৌলিক বস্তুর ভিতরে দেখা যাচ্ছে
বুদ্ধি একটা বস্তু, বিবেক একটা বস্তু, জ্ঞান একটা বস্তু। এখন এই সেই জন্য আমাদের জ্ঞান পড়া কি জ্ঞান বুঝা, জ্ঞানকে রক্ষণা করা, জ্ঞান আমাদের জ্ঞান কথা কোনটা, আলোর কথা কোনটা, আমরা তো মুখ দিয়ে বলছি, চোখ দিয়ে দেখছি, আমাদের চোখ আছে না নয়ন আছে, এখন ওইটা দেখতে হবে, চোখ দিয়ে দেখা যায় শিক্ষা দেখা যায়। যেমন আমি বস্তুর কথা বললাম, ব আর তালে বসার সঙ্গে দিয়ে বস্তু লিখতে হয় কি বিশ্বাস লিখতে হয়। এখন বস্তু দিয়েই তো বস্তুর পড়া, তো সেই জন্য সবকিছু দিয়ে বস্তুর সঙ্গে দিয়ে বস্তুকে লেখাপড়া। এখন দেখা যাচ্ছে সেই জন্য আমাদের দেখা যাচ্ছে দেহ, দেহ মন, আমাদের রক্তপিণ্ডি, দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে লোহিত কণিকা, আমাদের দেখা যাচ্ছে আমাদের ভিতরে দেখা যাচ্ছে গ্রোথ কি, আমাদের ভিটামিন ক্যালোরি, আমাদের দেখা যাচ্ছে সেল, সেল মানে কোষ। এখন কোষ, আমাদের কোষ ধরি কোষ খায়, এখন আমরা যদি খাদ্য না দিই কোষ আর এক কোষে খায়, আর যদি খাদ্য দিই তাহলে হচ্ছে কোষ খায়। আবার এমন আছে কোষ ভালো খাদ্য দেখাচ্ছে ফেলায়, দেখাচ্ছে যে যে খাদ্য কোষের কাছে স্বাদ লাগে, ভালো মশলাপাতি, ভালো কিছু দেখা যাচ্ছে খাদ্য সে খায়। আবার দেখাচ্ছে কোষ সব ধরনের খাদ্য খায়, কিন্তু যেটা আপনি কোষকে খাওয়াবেন আবার খাতি দেবেন না, আপনি কোষ আবার ওই কোষে খেয়ে নেয়। সেই জন্য মানুষই হচ্ছে রাক্ষস। এখন এই মানুষের ভিতর কোষ, এই মানুষের দিকেই মানুষের শিক্ষা, মানুষের খাওয়া শিক্ষা। দেখাচ্ছে খালি কি হয় না খালি কি হয়, না খালি আপনি আমরা নিজেরাই মারা যাবো, সেই জন্য আমাদের কোষ আমাদের খেয়ে নেয়। আবার আমরা যদি বিজ্ঞান সমতুল্য খাদ্য খাই, বিজ্ঞান ধারায় খাদ্য খাই, শব্দ বিজ্ঞান বুঝে, পুষ্টি বিজ্ঞান, আমরা আমাদের দেখাচ্ছে খাদ্য যে অভ্যাস থেকে আমাদের সুখাদ্য কি ভেজাল খাদ্য, সেই জন্য খাদ্যকে প্রক্রিয়া রসায়ন শোধন সাধন করে দেখাচ্ছে খাদ্যকে দেখাচ্ছে পরিবেশন করতে হয় কি, ওটা শিক্ষা আলো খাতি হয়। দেখো শিক্ষা আলো দেখাচ্ছে না খালি যদি খাদ্য না খাই তাহলে তো আমাদের আমরা সচ্ছল কি আমরা অচল হয়ে যাচ্ছি, সেই জন্য খাদ্য খাতি হয়। তো সেই জন্য শিক্ষা আলো আমাদেরকে দেখাচ্ছে শিক্ষা দেখায়, আর শিক্ষা আলো আমাদের পুষ্টি খেয়ে আমাদের শিক্ষা আলো শিক্ষা দেয়। তো সেই জন্য সময় সময়কে শিক্ষা দেয় আর সময় সময়কে মূল্য দেয়। সেই জন্য আমাদের আগে মানুষ কি ভাবনা, আমাদের ভাবনা অনেক সময় দেখা যাচ্ছে ব্যতিক্রম করি, কি হবি একটা করি একটা, বলি একটা, বলতে হবে একটা, বলবো বলছে আরেকটা, কিন্তু না, সময় সময়ের মতো সময় যতটুকু বলা হয় ভুল ত্রুটি দেখা যাচ্ছে হয়ে থাকে। আবার দেখা যাচ্ছে এই আমাদের শব্দ বিজ্ঞান দিয়ে আবার ওইটাকে সংশোধন করে আবার দেখা যাচ্ছে রিফ্রেশিং করতে হয়। তার মানে আমাদের যে এই আদম পিতা আদম বিজ্ঞান থেকে আমাদের দেখাচ্ছে এই পর্যন্ত আমরা খালি ভুল ত্রুটি দেখাচ্ছে আমরা সংশোধন করে আসছি। এখন কতটুকু আমাদের দেখাচ্ছে আমাদের ই, সেই জন্য আমাদের কাজই আছে ভুল ত্রুটি সংশোধন করা। আমাদের কাজই হচ্ছে দেখাচ্ছে দেখাচ্ছে পাপ পুণ্য, কোনটা পাপ কোনটা পুণ্য ওটাকে দেখাচ্ছে শব্দ দিয়ে দেখাচ্ছে বোঝা কি, কোনটা শিক্ষা কোনটা অপশিক্ষা এটাকে বোঝা, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা দিয়ে, সেই জন্য আমাদের শিক্ষা নিতে হয়। এখন দেখা যায় একটা মানুষ তো কথা কথা বলে, এখন কত কথার ভিতর কত কথা বলতে পারে, একটা মানুষের কথা মানলে হয়তো সে হয়তো কি মনে করে, সে হয়তো কি করে, যে সেই জন্য কথাটা খুব ইম্পর্টেন্ট, কথাটা মানা, খবর শোনা, একটা আছে বার্তা আর একটা আছে তোমার দেখাচ্ছে খবর। তো খবর তো কেউ মানে না, খবর শোনে। আর দেখা যাচ্ছে আহ্বান, আহ্বানটা দেখা যাচ্ছে যেমন আহ্বান যেটা আহ্বানের ভিতরে আবার দেখা যাচ্ছে, আবার দেখাচ্ছে আইন, আইন আবার দেখা যাচ্ছে সেই জন্য বিশ্ব যে আইন শিক্ষা, তে আইন শিক্ষা বিশ্ব যে মহাপ্রকৃতির যে আইন, এখন মহাপ্রকৃতির আইনে আইন শিক্ষা নেন কি, মহাপ্রকৃতির আইনে কথা বলেন, না হলে আমরা সবাই দেখাচ্ছে মহাপ্রকৃতির কাঠগারে আমরা দোষী। সেই জন্য মহাবিজ্ঞান আমাদেরকে পদে পদে শিক্ষা দিচ্ছে, মহাবিজ্ঞান আমাদেরকে প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাস শিক্ষা দিচ্ছে। এখন এইটা আমি কিভাবে বুঝাবো, এটা আপনাদের কতটুকু বিশ্বাস আছে, কতটুকু বিশ্বাস থাকলে আপনি আপনারা বুঝতে পারবেন সেই বিশ্বাসের স্তর। সেই জন্য এটা আমাদের জন্মান্তরে দেখা যাচ্ছে আমাদের যে চরাচর জ্ঞান শিক্ষা। এখন দেখা যাচ্ছে সব কক্ষপথে একই জায়গায় সব মানুষ ছিল, আমাদের পরম পিতার অন্তরের থেকে আমরা এই পৃথিবীতে আসছি। হয়তো একজন বিদেশে থাকে একজন এখানে থাকে, কিন্তু সব আমরা একই, কিন্তু আমরা হচ্ছে রসায়নের মাধ্যমে দেখা যাচ্ছে পদার্থর মাধ্যমে দেখা যাচ্ছে আমরা ছুটে গেছি।
তো সেই জন্য আমাদের দেখা যাচ্ছে দর্শন নাই, আমাদের নিদর্শন নাই, আমাদের দেখা যাচ্ছে উত্তর পশ্চিম দক্ষিণ নাই, আমাদের আমরা তো এই পৃথিবীটাতে একটা সৌরজগতের ভিতরে একটা শস্য দানা, তার চেয়েও একটা পদার্থ ঘুরে বেড়াচ্ছে। তো আমরা তো সৌরজগতের ভিতরে আছি, আবার আমরা নিজেরাও সৌরজগৎ। সেই জন্য আমাদের সৌরজগৎ পড়া, সৌরজগৎ মানে নিজের জগৎ। এখন এই নিজের জগৎ পড়লে তখন ওই সৌরজগৎটা বুঝতে পারবে, এটা মহাবিজ্ঞানের ভাষা। দেখেন নিজের জগৎ জানে না, নিজের আত্মতত্ত্ব জানে না, নিজের আত্মার দর্শন করিনি, কোথা থেকে ছিল কোথায় আইছে, তো এখন এই পৃথিবীটা কি, এটা নিজেকে লোভ লালসীনদের যে বিষয়, এগুন থেকে আমাদের শিক্ষা দেয়। সেই জন্য শিক্ষায় হোক, আর শিক্ষায় আবার অনেক কথা আসবে, আস্তে আস্তে সব আমরা শিক্ষা পাঠ দেব, কি শিক্ষা আমাদেরকে শিখায়। সেই জন্য শিক্ষা অন্বেষণ হোক, আর বিশ্ব জগৎগুরু কি বিশ্ব যে শক্তিধর মানুষের চরাচর যে জ্ঞান শিক্ষা, এটা শিক্ষানীতি শিক্ষা পাঠ। সেই জন্য আমাদের দেখাচ্ছে পাঠ আরো আসবে, আরো কথা আসবে, আরো আসবে, আমাদের দেখাচ্ছে আবার নতুন শিক্ষা, নতুন বছরের দেখা যাচ্ছে আমাদের শিক্ষা, আমাদের খাওয়ার পুষ্টি আলো জ্ঞান শিক্ষা, 12 মাসে পুষ্টি আলো জ্ঞান শিক্ষা আমাদেরকে পুষ্টি অফার। তো সেই জন্য আমরা বিভিন্ন জায়গায় এখন পুষ্টি দিতে যাব, কি পুষ্টি খাওয়াতে যাব। সেই জন্য এটা নিয়ে আমার আবার কাজ আর গবেষণামূলক, আমাদের লোকবল নাই, সেই জন্য আমাদের লোকবল দরকার। আমাদের তো বিশ্বজনীন শিক্ষা, আমাদের ছাত্র আছে, তাদেরকে অ্যাক্টিভ করতে হবে, তাদেরকে বলতে হবে, তাদেরকে পুষ্টি দিতে হবে, পুষ্টি খাওয়ায় দেখা যাচ্ছে ওদেরকে শক্তি নীতি শিক্ষা রক্ষা পায়। এখন সেই জন্য এটা পূর্বের যে বিষয়ের উপরে আর ভবিষ্যৎ নিয়েই দেখা যাচ্ছে, অতীতকে দেখে সবকিছু আমরা দেখা যাচ্ছে মাথায় রাখি। প্রত্যেকটা মহামানব জ্ঞানী যা ভুলে গেছে, নবী রাসূল যা ভুলে গেছে, সবকিছু তো মহাবিজ্ঞানের কথা বলেছে, সবার কথাই আমরা মাথায় রাখি। কি ওর ভিতর থেকে যে কথাগুলো আমাদের শিক্ষা আলো, সেইটা আমাদের কাছে পড়ি কি পেটে রাখি। সেই জন্য মাথায় রাখতে হয়, মাথার থেকে আবার পেটে রাখতে হয়, পেটের থেকে আবার মাথায় যায়। সেই জন্য এটা শিক্ষা বিজ্ঞান, এটা অনেক কিছু বোঝার ব্যাপার আছে, অনেক কিছু দেখা যাচ্ছে গুরুত্বর বিষয় আছে, অনেক কিছু বেশ কমের বিষয় আছে, অনেক কিছু জানার বিষয় আছে, বস্তু জ্ঞান। সেই জন্য বস্তু শিক্ষা দেয়, আর শিক্ষায় শিক্ষা অন্বেষণ করে, আর বিশ্ব শক্তি নীতি শিক্ষা পাঠে বিশ্বের চরাচর মানুষের যে জ্ঞান শিক্ষা, নীতি শিক্ষা, স্মৃতির যে পড়া। এখন স্মৃতি, আমরা কি জিনিস স্মৃতি আছে, পূর্বে কোথায় ছিলাম, আমরা এখানে আইছি, পূর্বে দেখেছে তুমি আর আমি তো একই ছিলাম, তোমার সঙ্গে আমার কথা কি হয়েছিল কিনা, এখন এসে দেখাচ্ছে তুমি একদিক আমি একদিক, কোনো কথা নাই। কিন্তু আমরা এখন দুই জায়গার থেকে দুইটা চৌম্বক মেরুর যে কেন্দ্র থেকে আমরা দেখাচ্ছি কথা বলি, কি কথা আকর্ষণ বিকর্ষণ করি। মহাবিজ্ঞান আমাদেরকে আকর্ষণ বিকর্ষণ করে, আর আমাদেরকে সবকিছু শব্দ মহাবিজ্ঞানের অনুকূলে রাখে। সেই জন্য আমাদের শব্দ বস্তু জ্ঞান আলো শিক্ষা পুষ্টি নিয়ে দেখাচ্ছে শিক্ষা পাঠ, আমাদের শিক্ষা গবেষণা পুষ্টি মাস। সেই জন্য চন্দ্র আলো জ্ঞান সভা আমাদের, আবার দেখাচ্ছে শিক্ষা আলো আমাদের দেখাচ্ছে আসতেছে, আমাদের শিক্ষা পাঠ আসছে, আমাদের নতুন নতুন আবার শিক্ষা পাঠ আসছে, আর আমাদের শিক্ষা নিয়ে শিক্ষা অনুষ্ঠান। যাই হোক।